তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরিদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততম ভুবি গিনন্তি যে ভুরিতা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসের পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজ 4 ফেব্রুয়ারি 2026 আমাদের এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আমরা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি যুগের পর যুগ যা ভক্তদের আধ্যাত্মিক ভাবসাগরে অবগমন করাচ্ছেন, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধ্যান করছি। আমরা গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আছি 14ই ডিসেম্বর 1882 সালের সেই পূর্ণ দিনে, যেদিনকে নৌকাপুরে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং বলরাম বসু এবং অবশ্যই মাস্টারমশাই তো ছিলেনই, দক্ষিণেশ্বরে এসেছিলেন। এবং সেই দিনকে ঠাকুরের যে অমৃত কথা তারা শুনছিলেন, বিশেষত বিজয় কৃষ্ণের বিভিন্ন প্রশ্নের ঠাকুর উত্তর দিচ্ছিলেন। আসলে সেই উত্তর দেওয়ার মধ্য দিয়েই ঠাকুর যেন আমাদের কি করা উচিত এবং অনুচিত ওটার পথ পরামর্শকে পাওয়ার, সেটাই যেন বারবার বলছিলেন। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম যে অহংকার আমাদের জীবনের শত্রু, যদি অহং থাকে তাহলে আমাদের জীবনের মূল যে লক্ষ্য ঈশ্বরের পাদপদ্মে লীন হয়ে যা, তা কখনোই সম্ভব হবে না। তাই ঠাকুর বলেছিলেন এই আমিটা অর্থাৎ আমিত্বটা আমাদের জীবনের 1 নম্বর শত্রু। কিন্তু ঠাকুর শেষে এই কথাও বলেছেন, একান্ত যদি আমি যাবে না, থাকশালা দাস আমি হয়ে, হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এইভাবে থাকো। আমরা ঠিক এখানেই শেষ করেছিলাম। আজকে ঠাকুর সেই বিজয় কৃষ্ণ গোস্বামীকেই বলছিলেন, যে বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে বলছেন, মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে তো দোষ নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়, আচ্ছা যার দাস আমি তার কাম প্রণালী কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক ভাব যদি হয়, ঠিক ভাব যদি হয়, তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সেই ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। ঠাকুর বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন যে বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমি তো দোষ নয়। ঠাকুর বলছেন যে আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এতে কোনো দোষ নেই। অর্থাৎ এই আমিতে নিশিদিন সারাটা দিনে নিরন্তর যেন ভগবানেরই জপ করা, যেন সম্পূর্ণটাই হচ্ছে সেই ঈশ্বর ওরিয়েন্টেড। সে নিরন্তর যদি বলা হয় যে তুমি ভগবান, আমি তোমার ভক্ত, আমি তোর দাস, তাহলে এই আমি, ঠাকুর বলছেন এই আমিতে কোনো দোষ নেই।
এবার বলছেন তাহলে কাম কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে, যদি ঈশ্বর লাভের পর দাসামি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। অর্থাৎ যে কাম ক্রোধের কথা ঠাকুর বলছেন, যে কাম ক্রোধের কথা ঠাকুর বলছেন, অর্থাৎ বলছেন এই কাম ক্রোধ যদি এরকম হয় যে বাইরের একটা আকার মাত্র, মানে কাম ক্রোধ একটা শব্দ, কিন্তু সেই শব্দটা আমাদের হৃদয়ের ভিতর যদি আত্মীকরণ না করি আমরা, এবং সেটা সম্ভবভাবে যদি আমরা দাস হই, ভক্ত হই, এই ভাবনায় নিজেদের ভাবিত করতে থাকি নিরন্তর, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো দোষ নেই। বলছেন যেরকম পরশমণির ছোঁয়ার পর তরবারি সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। তো পরশমণি স্পর্শে, সেই পরশমণি সিনেমা দেখেছিলাম ছোটবেলায়, যাই স্পর্শ করছে, সম্ভবত তুলসী চক্রবর্তী, যাই স্পর্শ করছে গোল্ড সোনা হয়ে যাচ্ছে। সেরকম সেই ভক্ত দাস আমি বলতে বলতে ঈশ্বরের ছোঁয়া লেগে লেগে এরকম হচ্ছে যে তখন আর সেটা তরবারি থাকছে না, সেই তরবারিটা সে ধারটা চলে গেছে। সে তরবারির মাধ্যমে যে মানুষকে মারতে হয়, মেরে রক্ত বের করা হয়, সেইটা কিন্তু আর থাকছে না। তাই হিংসা পুরোপুরি করে হিংসা চলে গেছে। ঠাকুর এবার আরো সুন্দর বলেছেন, নারিকেল গাছের বেলুনো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেলুনো ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে। কাম ক্রোধের মধ্যে কোনো গুণের, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আট নাই, বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তো ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, এখানে সবাই, মাস্টারমশাই কিন্তু সবাই করার উপর জোর দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসিচ বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। অর্থাৎ ঠাকুর বলেছেন সেই দাসামির কনসেপ্টটাকে তিনি আবার সহজ করে বোঝাচ্ছেন যে নারকেল গাছ, বিশেষত যখন গুড়িল দেওয়া হয় তার আগের থেকেই, তার মোটামুটি 15-20 দিন আগের থেকে অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মে গাছের পাতাগুলো শুকিয়ে যায়, এবং সেই নারকেল পাতা যখন উপর থেকে পলাশ করে নেমে পড়ে, তখন জাস্ট যেখানে ওই পাতাটার সাথে গাছের মূলের একটা সংযোগ ছিল সেটা একটা দাগ মাত্র থাকে। তাই বলছে দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে ওইখানে একটি নারকেলের বেলুন ছিল। অর্থাৎ আমি যে আমার আমিত্ব এখনো আছে, কিন্তু আমি তো দাস, আমি বোধটা আছে কিন্তু আমি দাস, মানে অহংকারের লেশ অনেকটাই চলে গেছে, এটাই ঠাকুর বলছেন। বুঝলেন, যেমন বালকের অবস্থা, বালকের তার কাছে সত্য যা রজতা তম যা, সে তো সত্যিই বাচ্চা, সে 5 টাকার জন্য বায়না করছে, তার বাবা মা তাকে 5 টাকা না দিয়ে একটা পুতুল কিনে দিল, সে পুতুলেই সে ভুলে গেল। আবার মা একটু বুঝালো, সে পুতুলটা আরেকজনকে প্রথমে সে দিতেছিল না, আবার দিয়ে দিচ্ছে, মানে সহজ সরল। তবে দাস আমি যদি হয়ে যায় তাহলে মধ্যে সহজ সরল হয়, আর সহজ সরল কি হয় সেটা নিয়ে এখানে আলোচনা। কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে, আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যাই না, আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না,
আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে হয়। বলছেন ঠাকুর সমাধির পরেও এই সমাধিটাও আগের দিন আমরা একটু আলোচনা দেখেছিলাম, আমরা আজকে হয়তো এরপরে একটু আসবে। তা সেই সমাধির পরে অর্থাৎ সপ্তভূমির একদম যেন উপরের স্তরে যখন চলে যাবে, সপ্তক্রিয়ার অর্থাৎ সহস্র ক্রিয়ায় যখন মস্তিষ্ক চলে যাবে, আজ্ঞা চক্র চক্রে যখন সহস্র চক্রে চলে যাবে, তখন সমাধি অবস্থা হয়। এবং সমাধি অবস্থায় কি হয়? জীবন থাকে না। একমাত্র যারা ঈশ্বর কোটি তারা 21 দিন পরে আবার ফিরে আসেন, তারা জীব কল্যাণের জন্য ফিরে আসেন। তা বলছেন ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্মজ্ঞান মানে কি? ব্রহ্মজ্ঞান মানে আমরা অসীমের সাথে লীন হয়ে যাওয়া। আর তাহলে কি হবে? তাহলে সমস্যাটা হচ্ছে অসীমের সাথে যদি লীনই যদি হয়ে যায়, তাহলে ভক্ত ভগবানের যে লীলা, সেই ভক্ত ভগবানের লীলা সেই সাধক তার দেখতে পাচ্ছে না। তাই বলছেন যে ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। কারণ যে ব্রহ্মজ্ঞান হয়ে গেলে সেক্ষেত্রে তো আর ভগবানের লীলা সে দেখতে পাচ্ছে না। তাই বলছে তুমি প্রভু আমি দাস, সেই নিয়েই থাকতে চায় ভক্তির পথে। এবার বিজয় গোস্বামী বলছেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। অর্থাৎ যারা বেদান্ত বিচার করেন তারা তো ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম চায়, তাদের কি হবে? মানে ঠাকুর পুরো ব্যাপারটা সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। মানে আগেরটা গেল হচ্ছে ভক্তিপথ, এবার বিচার পথ মানে জ্ঞান যোগের কথা বলছেন। সৎ অসৎ বিচার, নিত্য অনিত্য, হ্যাঁ বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তভূমিতে মন পৌঁছালে সমাধি হয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম আসবে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জড়া মৃত্যু কই। এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহ অভিমান যায় না, তাই ভক্তি যোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছে হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি সেই অভিমান ভালো নয়, আমি সেই অর্থাৎ সোহম, আমি সেই এ অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুলি এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। প্রথম দিকে ঠিক আগে ঠাকুর বলছিলেন যে ভক্তি যোগের কথা, এখন বলছেন জ্ঞান যোগের কথা। বলছেন যে জ্ঞান যোগ বড় কঠিন এবং কলিতে, কারণ জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা,
কেমন করে হবে? জগৎ তো মিথ্যাই। জগৎ মিথ্যা মানে চোখের সামনে আমরা যে জগৎ দেখছি অ্যাপারেন্টলি সেটা সত্যি, কিন্তু জগৎ মিথ্যা এই কারণে যে আসক্তির চোখে জগৎকে দেখছি, সেই জগৎ অনিত্য। সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যেতে পারে, অর্থাৎ কিছুই থাকবে না, সবকিছুই ফেলে সেন্টিমেন্টটাও নিয়ে যেতে যাবে না। মানে আমাদের আসক্তির চোখে, আমার চোখে যে জগৎটা দেখছি সেই জগৎটা মিথ্যা। জগৎ তো আছে। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে যে চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমিতে আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আগের দিনে এটা ছিল, সপ্তম ভূমি অর্থাৎ সাততলার বাড়ি। আর মেডিটেশন যাওয়ার পরে বেদে বলেছে সপ্তভূমি, আর মেডিটেশনে সেটা বলছে হচ্ছে সাতখানা ক্রিয়া, সপ্ত ক্রিয়া। অর্থাৎ আমাদের দেহে সাতটা ক্রিয়া আছে। প্রথম হচ্ছে একদম মেরুদণ্ডটা যেখানে, সেইখানে হচ্ছে মূলাধার চক্র, যেটা পাই। ঠিক আর উপরে যেখানে লিঙ্গ দুর্জমূল আছে সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। যেখানে নাভি সেটা হচ্ছে মণিপুর চক্র। তারপর হৃদয় যেটা অনাহত চক্র, দেখেছিলাম স্বামীজির যা কিছু শুরু হয়েছে হৃদয় থেকে, প্রথম তিনটে চক্র অস্তিত্ব ছিলই না। তারপরে কণ্ঠে আসছে বিশুদ্ধ চক্র, দুই ভুরু মাঝখানে আসছে আজ্ঞা চক্র, আর একদম মাথায় আসছে সহস্রা চক্র। তাই সপ্তভূমি যারা ঈশ্বরকুটি সন্তান, বাবুরাম মহারাজ, নরেন্দ্রনাথ, রাখাল মহারাজ, সংসারীদের মধ্যে পূর্ণচন্দ্র ঘোষ, তারা যখন তখন বিভিন্ন স্তরে চলে যেতে পারতেন, সপ্তম ভূমি থেকে আবার নিচে আসতে পারতেন। তারা ঈশ্বরকুটি, তারা বাহাদুরি কাঠ। আর আমাদের ভগবানের কথা তো আলাদাই, ঠাকুরের কথা। তা ঠাকুর বলছেন যে আর চিনি হতে চায় না, আমি চিনি খেতে ভালোবাসি। যারা ভক্ত তারা বলছেন আমি তোমার ভগবান, আমি তোমার লীলা দেখেই আনন্দিত মন হতে চাই, আমি চিনি খেতে চাই, চিনি হতে চাই না। চিনি তো বলে যাবে, লীন হয়ে যাবে। তাই বলছেন সেই একই কথা ঘুরে ঘুরে আসছে, আমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমিকা ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। বলছে যে সাতখানা যে ভূমি আছে তার মধ্যে বললাম পঞ্চম ভূমি। পঞ্চম ভূমি মানে হচ্ছে যেটা অন্যদিকে বলতে বিশুদ্ধ চক্র, জাস্ট কণ্ঠে যেটা আছে। আর ষষ্ঠ ভূমি মানে কি আজ্ঞা চক্র, অর্থাৎ দুই গুরুর মাঝখানে। তা বলছেন ওই দুইটো স্তরের মধ্যে থাকাই ভালো। এর মধ্যে বাজ খেলতে ভালোবাসি। বাজ খেলতে ভালোবাসা মানে কি? বাইচ, কেবল যাওয়ার আশা। বাজ খেলতে আসা মানে কেবলই যাওয়া আর কেবলই আসা। কেন তার উপরে গেলে কি হবে? সপ্তম ভূমিতে আর তো জীবন থাকবে না, 21 দিনে শেষ। ঠাকুর বলেছিলেন এসব অনেক আগে আলোচনা, আগামী দিনও আসবে, ঘুরে ফিরে বারবার এসব আসবে। তাই বলছেন ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। থাকবো কি করে? একদম উপরে। তাই আমি সেই অভিমান ভালো নয়। ধ্যাত্ম বুদ্ধি থাকতে যে অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুতে পারে না, ক্রমের অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আর একটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপরে ভালোবাসা না হলে তার লাভ করা যায় না। প্রথম যেটা বলছিলেন সেটা হচ্ছে আমরা দেখলাম যে ভক্তি যোগ। এবার হচ্ছে জ্ঞান যোগ নিয়ে যেমন বলছেন, বলছে ভক্তি যোগ হলেই হবে না, তারও ভাগ আছে। উনি বলছেন, এবার কি বলছেন? বলছে ভক্তি শুধু থাকলেই হবে না, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। রাগ, রাগ মানে ক্রোধ না, আমরা জানি। রাগ মানে অনুরাগ, ভগবানের প্রতি রাগ।
ঠাকুরের যেমন রাগ হয়েছিল, ঈশ্বরকে পাচ্ছেন না, সে কি শুরু করেছিল, গঙ্গার মাটি কাটছেন, তারপর নিজেই সেই রাম, সেই মায়ের হাতে যে অস্ত্র আছে তাই না মাকেই বলে মারবো, মানে পাগলের মতো এক বলগা। কিন্তু আসল মূল হচ্ছে প্রেমা ভক্তি। ঈশ্বরের উপর ভালোবাসা না হলে তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, কি, তার নাম বৈধী ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এগুলি বলিদান দিতে হবে, ওই সব বৈধী ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাওয়া যাবে। একটা হলো রাগ ভক্তি, ঈশ্বরের প্রতি এক বলগা ভালোবাসা, সেটা আমরা জানলাম। এবার বলছে বৈধী ভক্তি। বৈধী ভক্তি মানে কি, আচার আচরণ, জপ ধ্যান, নিয়ম কানুন, সেটা বৈধী ভক্তিও দরকার। কিন্তু এরা বলছে সেই বৈধী ভক্তিটাই কিন্তু আলটিমেটলি কি, রাগ ভক্তিতে ট্রান্সফর্ম হতে পারে, রূপান্তর হতে পারে। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না আসে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। এই বৈধী ভক্তি আর রাগ ভক্তি, তাদের মধ্যে ফারাকটা কিরকম, এবং এই বৈধী ভক্তি রাগ ভক্তিতে কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে, এটা নিয়ে আমাদের যে যে বিবাহ প্রসঙ্গ আছে সারদানন্দ মহারাজের, সেখানে সুন্দর বলা আছে যে একটা শিশু ঘুমিয়ে আছে, লোডশেডিং হয়ে গেছে, বাচ্চারা ঘুমাতে পারছে না, তার মা তাকে পাখা দিয়ে খালি কেবলই হাওয়া করে যাচ্ছে, বাচ্চারা ঘুমাবে, মা কেবলই হাওয়া দিচ্ছে। এই কারণে যে একটু শীতলতার স্পর্শে বাচ্চারা যেন ক্রমশ চোখ ঘুরিয়ে আসে, সে ঘুমিয়ে পড়ে, মা কেবলই হাওয়া দিয়ে যাচ্ছে। সে তো, তিনি তো মা, এই হাওয়া দিচ্ছেন মা, বাচ্চারা কোন সময় ঘুমিয়ে পড়েছে, মা ক্লান্ত অবসন্ন হয়ে তাও তিনি হাওয়া দিয়ে যাচ্ছে পাখা নাড়তে নাড়তে। আস্তে আস্তে কারেন্ট চলে এসছে, বিদ্যুৎ চলে এসছে, উপরে ফ্যান ঘোরা শুরু হয়েছে। ফ্যান যেই ঘোরা শুরু হয়েছে, সঙ্গে তা সত্ত্বেও মায়ের যে গায়ের যে ঘামগুলো, সেই ঘামগুলো আস্তে আস্তে ফ্যানের বাতাসে শুকিয়েছে। মার একটু ঠান্ডার স্পর্শতে মারও আরাম লেগে কোন সময় মা আস্তে আস্তে ফ্যান নাড়তে নাড়তে, এই হাত পাখাটা নাড়তে নাড়তে মা ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে পাখাটা সামনে রেখে দিয়েছেন। তাহলে এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। যে সারদানন্দ মহারাজ বিনা প্রসঙ্গে সুন্দর বলেছিলেন যে এটাই হচ্ছে যেন সেই রাগভক্তি থেকে বৈধী ভক্তি থেকে রাগভক্তিতে ট্রান্সফরমেশন হলো। আচার আচরণ ফ্যান পাখা দিচ্ছে করতে করতে যেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়লো। সুন্দর বলেছিলেন। তাই এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। তার মানে কি, ওই বৈধী ভক্তি, ওই আমরা ঠাকুরের যে আচার আচরণ আপনারা যে করেন, সেই করতে করতেই ঠাকুরের প্রতি সত্যিই ভালোবাসা আসেন। সেটাই এখন ঠাকুর বলেছেন, রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হয় না। মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের থাকতেই হবে, সেটা ঠাকুর বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলার মধ্য দিয়ে। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাওয়া যাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনা বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিভোগ প্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে?
প্রথমে বললেন যে যে বৈধি ভক্তি থেকে রাগ ভক্তিতে কনভার্ট করো। এবার বলছেন কিন্তু কারো কারো মধ্যে ওই রাগ ভক্তিটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, জন্ম থেকেই হয়। যেমন বলছেন প্রহ্লাদের কথা। আমরা সবাই জানি যে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পূজারী, আর তার বাবা ছিলেন হিরণ্যকশিপু। তিনি কখনোই চেতেন না তার সন্তান এইভাবে সবসময় বিষ্ণুকে সাধন ভজন পূজনের মধ্যে থাকে, সেই নিয়ে সংঘাত। কিন্তু প্রহ্লাদ বিষ্ণুকে বলতেন এই কথায় যে বাবাকে মেনো না, বাবাকে তুমি সুমতি দাও। বাবাকে সুমতি দাও মানে বাবাকে সুমতি দিলে বাবা তোমার প্রতি বাবারও ভক্তি আসবে। তা বলছে ঠাকুর এবার বলছেন যে ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ ভালোবাসা, বা তাই ওই বৈদিক ভক্তির মধ্যে দিয়ে জপ সাধন ভজনের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে। কিন্তু বলছেন কারো কারো অটোমেটিক্যালি ভালোবাসা স্বতঃস্ফূর্ত, যেমন হচ্ছে প্রহ্লাদের জন্ম থেকেই। যেমন বলছেন সুন্দর আবার উদাহরণ, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনা বয় পাখা কানা লিখে দিলে দেয়, যে দক্ষিণে যদি পাখা হাওয়া বয় সেক্ষেত্রে কি আর মায়ের পাখা বইতে পাখাতে করতে হবে বাচ্চাকে, যেটা লীলা প্রসঙ্গে উনি বলেছিলেন শারদানন্দ মহারাজ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি তো বাচ্চা হাওয়া পাচ্ছে। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়, সেক্ষেত্রে আর লাগে না। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যতক্ষণ পর্যন্ত না ওই ভগবান যে ঠাকুরমা স্বামীজি যে আমাদের গর্ব দিয়ে বসে আছেন তার প্রতি ভালোবাসা না আসে ততক্ষণ ওই আশা তো আশায়, ততক্ষণ হচ্ছে সেই যেন সেই কবির কথায় তোমার পূজার ছলে কেবল তোমারই ভুলে থাকি। কিন্তু তা তো না, মূল বিষয় হচ্ছে যতক্ষণ না তাকে ভুলে যাচ্ছি, পূজার ছলে আসলে যে তিনি তাকেই আমরা ভুলে যাচ্ছি। তাই বলছে সেই ভক্তিটা ভালোবাসা যদি না থাকে সেই ভক্তিটা হচ্ছে কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যারা কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণ করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণ করতে পারে। ফটোগ্রাফের কাছে যদি কালি অর্থাৎ সিলভার নাইট্রেট মাখানো থাকে তাহলে যে ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু শুধু কাচের পর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলে যেমন কাজ তেমনি কাজ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণ হয় না। ওই কাঁচা ভক্তি আর পাকা ভক্তির উদাহরণ দিতে গিয়ে ঠাকুর সুন্দর বলেছেন, অসাধারণ। আমাদের ঠাকুর তো একদম উদাহরণের রাজা, এটা নিয়ে মানে পোস্ট ডক্টরেট করা যায়, ডক্টরেট তো দূরের কথা। বলছে যে যদি কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা ধারণা করতে পারে না, কাঁচা ভক্তি হলে সে ঈশ্বরকে কি ভাবতেই পারে না, পাকা ভক্তি হলে ধারণ করতে পারে। এবার উদাহরণ দিচ্ছেন, ফটোগ্রাফের কাছে যদি কালি অর্থাৎ সিলভার নাইট্রেট মাখানো থাকে তাহলে যার ছবি পড়ে তার হয়ে যায়, কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণ হয় না। অর্থাৎ মাস্টারমশাই যখন কথা, সে 1882 সালের কথা, তখন যে ফটো তোলা ঠাকুরের 3টে ছবি তোলা হয়েছিল আমরা জানি। সে তখন যে ফটো তোলা ফটো তুলতো কি অন্ধকার করা থাকতো, আলো থাকলে হবে না, এবং আমিও জানতাম না কাচের উপরে কালি বা সিলভার নাইট্রেট ফেলে দিলেই ছবিটা হবে, আমি তো জানতাম না, নাহলে কিন্তু হবে না। শুধু কাজটা পেলে ফটো কিছুই উঠবে না। তাহলে সিলভার নাইট্রেট মানে পাকা, পাকা যদি হয় তাহলে এই ফটোটা হয়। তোমার হৃদয়ে যদি চিত্ত শুদ্ধি নামে যদি সিলভার নাইট্রেট থাকে
তাহলে তুমি কাঁচা থেকে পাকা হবে, তাহলে তুমি ভগবানের পরশ পাবে। নাহলে যতই বড় সাধন ভজন পূজন যতই আসি, কিছু হবে না, এটাই বড়। কিন্তু আমাদের তাও নিরন্তর চেষ্টা করে যেতে হবে। অসাধারণ ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে যা বলছেন, এবং মনে হয় 6-7 দিন পড়া হয়ে গেল, সব নতুন নতুন এক একটা জিনিস আমরা জানতে পারছি। এইভাবেই ঠাকুর সারা পৃথিবীর মানুষকে কিভাবে যে ভগবানের পাদপদ্মে লীন হওয়া যায়, কাম ক্রোধ মোহ মাৎসর্য দূর করে, সেটাই যেন বারবার শিক্ষা দিচ্ছেন তার শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে দিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং যুগাচার্য বিশ্বনাথকে আমি আবার আধুনিক প্রণাম জানাই। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ রাম, ব্রহ্ম বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ।